তো আমাদের কাছে খাবার নিয়ে কোনো ছাড় নেই, কারণ প্রচুর ঘুরতে হবে অ্যান্ড প্রচুর খেতে হবে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম বান্ধবীর বাসায়, অ্যান্ড এসে আমরা প্রাথমিক কিছু দিয়েছে বান্ধবী, সেগুলো অলরেডি খেয়ে সাবার করে ফেলেছি। আর এখন বসে আছি কারণ বান্ধবী নুডলস পাকাইতে গেছে আমাদের জন্য। এই যে বান্ধবী চুলায় পাকাইতেছে নুডলস। আর এই ফাঁকে আমরা একটু বান্ধবীর ঘরটাকে ভালো করে ঘুরে দেখছি কি করা যায়। অলরেডি ঘুরতে ঘুরতে বন্ধু লিটন একটা পায়ালাইছে দাদুর বিচি। তো যাই হোক, যেহেতু বান্ধবী পাকাইতেছে এই ফাঁকে আমি একটু সবার ফেসটা দেখে নিচ্ছি, আর সাথে আমিও আছি। কথা বলতে বলতে বান্ধবী অলরেডি আমাদের জন্য খাবার নিয়ে চলে আসছে। আর আমাদের একটা অভ্যাস আছে, যেহেতু খাবার নিয়ে কোনো ছাড় নেই, মানে খাবার পাইলে একটু ঝুঁকে পড়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো যাই হোক, সে বিষয়ে না যাই, যেহেতু বান্ধবী একবারে পারে নয় দুইবারে আনছে খাবার আনছে দ্বিতীয়বার, মানে একবারে টেরেতে আড়ে নেই জন্য দ্বিতীয়বার আনছে। তো আমরা বান্ধবীকে রিকোয়েস্ট করছিলাম, মানে স্বাধীন নেই, রিকোয়েস্ট করছি বান্ধবী তুই খাবি কিনা। বান্ধবী এসব খায় না, যদিও খাই কিনা সেটা জানি না, কারণ আমরা তো স্বাধীনই নেই। তো এখানে মেন কথা হয়েছে গিয়া আগে আমাদের খানাপিনা করতে হবে। তো আমরা যেহেতু এই জায়গা থেকে খানাপিনা শেষ করে অন্য জায়গায় যাবো, তার জন্য আগে থেকেই বলে রাখছি ভিডিওটি যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো বান্ধবীর বাসায় খানা দানা শেষ করে চলে আসলাম, বান্ধবীকে বকশিশ না দিয়ে বের হয়ে গেলাম তার বাড়ি থেকে। তো এখন আমরা যাবো বন্ধু সাকিবের বাসায় তার বউকে দেখতে। খালি হাতে তো যাওয়া যায় না, তো রাস্তায় এসে একটা দোকান পাইলাম, আর দোকান থেকে কিছু নিয়ে নিলাম বন্ধু সাকিবের বউর জন্য, বাবির জন্য আমাদের আর কি। তো হাঁটতে চলে আসলাম আমরা বন্ধু সাকিবের বাড়িতে। তার আগে সাকিব কিন্তু ফোন দিয়ে তার বাড়িতে জানা দিচ্ছে যে আমরা যাচ্ছি, দেখি আমাদের জন্য কি করে। যদিও আমরা এলাকার তেমন একটা আপ্যায়ন পাবো না। আর বন্ধু সাকিবদের বাড়িতে যাওয়ার আগে একটা বিশাল পদ্মা সেতু নাই, যদিও একটা শাখা আছে, তো ওইটা পার হইতেছে। ওইটা পার হইলি বাড়ি, তো কি করা আছে, এটা পার হয়ে আমরা চলে আসলাম বাড়িতে। যদিও সবাই গড়ে তো অনেকটা লজ্জা পাচ্ছে, বাট আমার লজ্জা কম শরম কম, দোনোটাই কম। তো আমি ভিডিও অন করে ঘরে চলে গেলাম। তো আমি ভিডিও অন রেখেই ঘরে চলে গেলাম। তো ঘরে চলে সবাইকে ডাকলাম, আর আয় বেটার কোনো সমস্যা নেই, বাড়ি করতে আমাকে। তো যাই হোক, বলে চলে গেলাম ঘরে, ডায়লগ মারা দুইটা, বাট সরম আমার করে একটু পরে। ঘরে এসে যে যার আসন গ্রহণ করে নিল, মানে খাট পাইছে না বিছনা পাইছে দেখার টাইম নিয়ে দাপ করে শুয়ে পড়লো, যে যার জায়গায় বসে পড়লো। আমি যেহেতু বইতে জায়গা পাইতেছি না, তাই খারে একটু সবার সাথে একটা ভিডিও নিলাম। যেহেতু সাকিবের কলা ছোট, মানে ওদের বাড়ি যে কলা ছিল কলাগুলো ছোট, তার জন্য কি করা আছে, আর এটা তো বাগাবাগি করা যায় না। তো একজন একটা করে, পাঁচজনে পাঁচটা খাইছি, বাকি জন না খাই রয়েছি, বাট আমি একটা খাইছি। তো আমাদের কলা খাওয়া শেষে বন্ধু সাকিব আমাদের জন্য চিপস নিয়ে আসছিল, বাট এটা না আনলেই ভালো হতো। না দিল বিক্রি আনছো সাকিবে, সেখানে দোকান নাই। আরে ভালোবাসা নিজেরটা নিজের ক্ষেত্রে হয়ে আছে, খাওয়া দাওয়ার মতো একটা মানুষও নাই। ঠিক না, চিপস লয়েছে, ঠান্ডা লেগেছে, তো এটাই কইল। বাবু আসছে পারলাম, বাবুর জন্য ওয়েট করতেছি। সবাই কিন্তু বাদ পড়ে তোমরা কিরে ভাবি আনাকা, কিরে ভাবি আনাকা, ভাবি আনাকা। ভাই তো কিরে সাকিব ভাবি আনা গিয়ে, কিরে সাকিব ভাবি আনা গিয়ে কথা বন্ধ, কিরে আনিস ভাবি আনা গিয়ে। ভাবি কি জামা কাপড় পরতেছে, পাগলে গিয়েছে। আমি এটা কোনো আমরা আইতে নতুন জামা কাপড় পরে না, নামটা নতুন জামা কাপড়, আমার নাম মনে হচ্ছে যে আসলে বাবা করে আইতাছে এটি। আমি এটা করি আলহামদুলিল্লাহ। হ্যালো মেহেদি, ওইটা তার আমার বাইশটার নাম নেই, এটা সিয়াম, এটা লিটন, এটা আনিস, এটা বন্ধু ব্যস্ত লিটনে ব্যাপার না।
না এটি কি ভিডিও করা দিচ্ছে